সো লাইব্রেরি অ্যান্ড ফ্রেমওয়ার্ক। লাইব্রেরি কি জিনিস, ফ্রেমওয়ার্ক কি জিনিস? আগে লাইব্রেরিটা বুঝাই। সিম্পলি মনে করেন কেউ একজন কোনো একটা কোড লিখেছে অ্যান্ড কোডটাতে কিছু মেথডস আছে, ফাংশনস আছে। সো আপনি কোডটা ইম্পোর্ট করে নিলেন, নিয়ে সেই ফাংশনসগুলো ইউজ করলেন। সো আরেকজনের লিখা কিছু একটা আপনি আপনার কাজ ফাস্টার হওয়ার জন্য ইউজ করছেন। যেমন জাভাস্ক্রিপ্টের ম্যাথ লাইব্রেরির ভেতরে রাউন্ড, ফ্লোর, সিল, এটা একটা লাইব্রেরি। সে আপনাকে কিছু টুলস দিয়ে দেয় আপনার কাজ ফাস্টার হওয়ার জন্য। আর ফ্রেমওয়ার্ক হচ্ছে এই যে মাল্টিপল কম্বিনেশন অফ লাইব্রেরিজ, মনে করেন যে ম্যাথ লাইব্রেরি বা এরকম আরও অনেকগুলো লাইব্রেরি আছে যেগুলো ম্যাথমেটিক্যাল সব কাজে হেল্প করে, সবগুলো মিলে একটা ফ্রেমওয়ার্ক ক্রিয়েটেড। অ্যান্ড ফ্রেমওয়ার্কে একটা গোল থাকে, একটা পারপাস থাকে ডিফাইন। প্লাস ফ্রেমওয়ার্ক আপনাকে কিছুটা কন্ট্রোলও করে যে আপনি কিভাবে কোড লিখবেন, কোথায় লিখবেন, কোন স্ট্রাকচারে লিখবেন। আমি যদি লাইব্রেরির একটা এক্সাম্পল দিই, লাইব্রেরি সিম্পলি একটা ওভেন চিন্তা করেন, যেই ওভেনটাতে আপনি কিভাবে আহ, খাবার-দাবার কাটবেন বা প্রিপেয়ার করবেন সেটা আপনাকে বলে না। সিম্পলি বেক করবেন কিভাবে, সেইটার জন্য আপনাকে হেল্প করে। বাট ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা হোল কিচেন, যেটাতে আপনার কাটাকাটির থেকে শুরু করে সবকিছুই একটা জায়গায় আপনাকে প্রোভাইড করে এবং কিছুটা স্ট্রাকচার্ড। যে আপনি এখানে এসে কাটাকাটি করবেন, কোথায় যেন কাটাকাটি করে দেখতে পাচ্ছি না, বাট এই জায়গায় কাটাকাটি করবেন। দেন এইখানে যেগুলা হচ্ছে চুলায় রান্না করবেন সেই জিনিস এখানে করবেন, যেই জিনিস ওভেনে বেক করবেন সেটা এখানে করবেন। দেন ওয়াশ করার জন্য আপনাকে একসাথে এই সবগুলা কিন্তু ইন্ডিভিজুয়ালি এক একটা লাইব্রেরি চিন্তা করেন। এই ওভেনটা একটা লাইব্রেরি, এইটা আরেকটা বড় ওভেন, সেটা একটা লাইব্রেরি। দেন যেখানে ধোয়া জিনিসপত্র ধুবেন সেটা একটা লাইব্রেরি। সো এই সবগুলোকে একসাথে করে একটা কমন পারপাস, একটা কমন গোলের জন্য যেই এনভায়রনমেন্টে রেডি করে দেয়া। এবং আপনার কিছুটা কিন্তু স্ট্রাকচার্ড, আপনি এখানেই কাটাকাটি করবেন, এইখানেই হচ্ছে ওভেন বেক করবেন, চুলায় রান্না করলে এখানে এসেই করবেন। সো আপনাকে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিয়ে কিছুটা স্ট্রাকচারে ফেলে কোথায় কি করবেন সেটা বলে দিয়ে, সো কম্বিনেশন অফ লাইব্রেরিজ সব মিলিয়ে একটা ফ্রেমওয়ার্ক ক্রিয়েটেড হয়। জাভাস্ক্রিপ্টের বা ফ্রন্ট এন্ডের জন্য পপুলার ফ্রেমওয়ার্ক যদি বলি, রিয়্যাক্টের হয়তো নাম শুনেছেন। সো রিয়্যাক্ট একটা লাইব্রেরি। অ্যান্ড আর যদি একটা ফ্রেমওয়ার্কের নাম বলি, যেমন অ্যাঙ্গুলার, দুইটাই পপুলার। দুইটার দুইটাই ফ্রন্ট এন্ড ক্রিয়েট করার জন্য, বা আমরা যে ওয়েবসাইটগুলো দেখি ফ্রন্ট এন্ডের, সেগুলো ক্রিয়েট করার জন্য। আরেকটা জিনিস আমরা বলেছিলাম, যেমন বুটস্ট্র্যাপ লাইব্রেরি বলেছিলাম, বুটস্ট্র্যাপকে মাঝে মাঝে ফ্রেমওয়ার্কও কনসিডার করা হয়। কারণ সে আপনাকে কিন্তু পুরো এনভায়রনমেন্টটাই দেয়, সিএসএস থেকে শুরু করে সেখানে স্ক্রিপ্টও আছে। সো ইয়াস, এটা একটু অপিনিয়েটেড। সো ওটাকে সর্ট অফ লাইব্রেরি বলতে পারেন, আপনি আপনার মতো করে ইউজ করছেন, সব কিছু একদম 100% দেয় না। আবার ফ্রেমওয়ার্কও বলতে পারেন, কারণ সে অনেক কিছুই প্রোভাইড করে একটা কমন গোল নিয়ে। সো আশা করি লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্কে কনফিউজ হবেন না। লাইব্রেরি হচ্ছে লাইক সিঙ্গেল পিস অফ কোড, যেটার মধ্যে কিছু হেল্পার ফাংশন থাকে বা মেথড থাকে যেগুলো আপনাকে কাজ ফাস্টার করার জন্য হেল্প করে, যেমন ম্যাথ লাইব্রেরি। অ্যান্ড ফ্রেমওয়ার্ক হচ্ছে অনেকগুলো লাইব্রেরি, সবগুলার একটাই গোল, আপনার একটা কমন গোলে রিচ করার জন্য, যে লাইব্রেরিগুলো একসাথে করে একটা ফ্রেমওয়ার্ক ক্রিয়েট করা, এবং সে কিছুটা আপনার স্ট্রাকচার বা কিভাবে কোড লিখবেন, কোথায় লিখবেন, কোন প্যাটার্নে লিখবেন, সেইটা কন্ট্রোল করে। সো এই ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।